মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা সবাই জানেন তা কেমন ভাবে নির্যাতন করা হয়েছে। তিনি অনেক সময় একজন হয়ে গেছেন। আল্লাহর রহমতে এই গোপালপুর ভরপুর তথা সারা বাংলাদেশের মুসলমান ভাইরা যেভাবে রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, বিভিন্নভাবে যে দোয়া করেছেন, আমাদের যে বক্তা ছিলেন উনিও বলেছেন, আমি এই আব্দুল সালাম পিন্টুর জন্য দোয়া করতে গিয়ে আমিও মামলার শিকার হয়েছি, হয়রানি হয়েছি। সেই প্রিয় ব্যক্তি আব্দুল সালাম পিন্টু এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। ইনশাল্লাহ অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন। এই জন্য আমরা সবাই একটু শুকরিয়ার সহিত সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের পছন্দ করেন বিদায়, আল্লাহ আমাদের ভালোবাসে বিদায় কিন্তু আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আদম আলা থেকে শুরু করে যারা এই খুনে জড়িত ছিল, ধর্ষণ করেছে, অন্যায়ভাবে ক্ষমতায় থেকেছে, হত্যা করেছে, গণহত্যা করেছে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে রাতে ঘুমাতে দেয়নি, আলেম ওলামাদের হয়রানি করা হয়েছে, তাদেরকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত জালিম সরকার আগেও ক্ষমতায় থাকতে পারেনি, বিগত বাংলাদেশ শোষণ করেছে, তারাও ক্ষমতায় থাকতে পারেনি। মাত্র ৪৫ মিনিট আপনারা সবাই দেখেছেন, মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিল এই বাংলাদেশ থেকে পলায়ন করতে। তিনি সমস্ত এমপি মন্ত্রী সহ বিভিন্ন নেতাকর্মীকে ফেলে রেখে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কারণ একটাই, নিরীহ মানুষকে ঘরে থাকতে দেয়নি, জোর করে তাদেরকে মামলা দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে। এই জন্য আল্লাহ তাআলা তার শাস্তি স্বরূপ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননি। এই জন্য তার শাস্তি স্বরূপ তিনি এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, দেখেন আমি ওইরকম হাদিস সম্বন্ধে কিছু জানি না, তারপরে দু একটি কথা বলে যাচ্ছি। আপনারা সবাই জানেন, আমরা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা দেখি, তিনি যখন দেশ শাসন করেছেন, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। তিনি দীর্ঘ 10 বছর এই পৃথিবী শাসন করেছেন। তিনি এমন একজন শাসক ছিলেন, আমি বোঝানোর জন্য বলছি, যে যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন, যেমন এমপি মন্ত্রী বা চেয়ারম্যান কাউন্সিলর যারা থাকেন, তাদের কিন্তু একটি জিনিস জায়েজ আছে, সেটা হচ্ছে তারা যদি কান পেতে কোনো কথা শুনে, এটা কিন্তু তাদের ক্ষেত্রে যারা নেতৃত্ব দেয়, যারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের কিন্তু আড়ি পেতে কথা শোনার বিধান বা জায়েজ আছে। অনুরূপভাবে এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছদ্মবেশে তিনি রাত্রিবেলায় বিভিন্নভাবে কান পেতে, আড়ি পেতে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, যে আমার প্রজারা যারা আছেন তারা কোনো কষ্টে আছে কিনা, তারা কোনো অনাহারে আছে কিনা, তাদের জীবনযাত্রা কেমন করে চলছে, এগুলা দেখার জন্য তিনি প্রতি রাতেই তিনি বিভিন্নভাবে পরিদর্শন করতেন। হঠাৎ করে দেখলেন যে পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের পাশে মিটমিট করে আলো জ্বলছে। তখন তিনি ভাবলেন হয়তোবা শত্রুর কোনো আক্রমণ হতে পারে। তিনি আস্তে আস্তে ওই আলোর দিকে যখন আগালেন, তার সাথে ছিলেন তার পিএস, আমরা যা বলি, বা বডিগার্ড, আসলাম নাম ছিল, উনিও তার সাথে গেলেন। গিয়ে দেখলেন যে একজন মহিলা তিনি
রান্না করছেন, শুধু খালি পানি পানি রান্না করছেন, আর বাচ্চারা কান্না করতেছিল যে তাদের ক্ষুধা লেগেছে। মা বলেন এই তো রান্না হয়ে যাবে একটু পরে। বাচ্চারা কান্না শেষ করে আবার ঘুমায় পড়ে। এরকম করে তিনি অনেকক্ষণ এই দৃশ্য দেখার পরে তিনি তাদের কাছে আসলেন। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে এখানে পানির জাল দিচ্ছ আর বাচ্চা কান্না কাটি করছে আবার ঘুমিয়ে যাচ্ছে, তোমাদের দেখার মতো কোনো বাদশা নেই? তিনি বললেন যে আছে। তিনি তখন আল্লাহর কাছে বিচার দিলেন যে আল্লাহ কিয়ামতের দিন তাকে আমি আল্লাহর কাছে আমি বিচার দিব। কিন্তু তিনি কিন্তু বাদশা ছিলেন, অর্ধজাহানের বাদশা। তার কাছে কিন্তু ওই মহিলা কিন্তু তাকে চিনেন না। তখন তিনি বললেন আমি কিয়ামতের দিন কি এই ওমরের বিরুদ্ধে আমি মামলা দিব। প্রিয় মুসলমান ভাইয়েরা, তখন ওই কথা শুনে তিনি চলে গেলেন, তার পিএস আসলামকে নিয়ে চলে গেলেন। গিয়ে বাইতুল মাল থেকে তিনি নিজে কাঁধে এক বস্তা রুটি বানানোর জন্য আটা তিনি নিজেই কাঁধে বহন করে ওই মহিলার কাছে আসলেন। আসার পরে তিনি নিজ হাতে রুটি বানিয়ে বাচ্চাদের এবং যারা ওই মহিলা এবং খিদায় যারা